প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা একতলা ছাদ করবেন, কম খরচে একতলা বা দোতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমার পাশে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টের এরকম আরও একটা প্রজেক্টের ভিডিও আপনাদেরকে এর আগের আপলোড করা হয়েছে। আপনারা সেখান থেকে যদি ক্লিয়ার বুঝতে না পারেন, আবারও আমি আপনাদেরকে এই কাজটি সম্পর্কে ধারণা দেব। আপনারা এরকম ভুল বা এই ধরনের কাজগুলো আপনারা কখনোই করবেন না। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন। প্রিয় দর্শক, এর আগে আমি বলেছিলাম যে আপনারা যে কত তলায় ফাউন্ডেশন দেন না কেন, আপনারা সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন যে ফাউন্ডেশন কখনোই বেজ কখনোই উঁচু নিচু করে দেবেন না। দেখুন এই বেজটা কত ফিট ডাউনে, এই বেজটা একেবারেই উপরে, আবার এটা একটু ডাউনে, তার থেকে এটা আবার আরেকটু ডাউনে, এরকম আপ ডাউন করে কখনোই বেজ করবেন না। আপনারা সাধারণত বুঝতে পারেন যে একজন হাইটে শর্ট এবং একজন হাইটে যদি লম্বা হয়, দুইজনকে যদি সমান্তরালভাবে কোনো কিছু লোড দেওয়া হয় এই বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে কলামটা উপরে থাকবে সেই কলামটায় লোড বেশি পড়বে। আগে সম্পূর্ণ এই ছাদ বা গাঁথুনি যাই করেন, সম্পূর্ণ লোডটা এই উঁচু যে কলামটা থাকবে এখানে লোড পড়বে। তারপর এটা যদি কখনো ক্র্যাক করে, এটাকে ক্র্যাক করবে, তারপরে গিয়ে এই লংটা যেটা অনেক ডিপে আছে সেটাতে ক্র্যাক করবে। আগে এই উঁচুটা ক্র্যাক করবে, তারপর এটা ক্র্যাক করবে। এই জন্য আপনারা এই ফাউন্ডেশনগুলো সবগুলো একই সমতলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এরকম আপনারা পুকুরের ভিতর বা ডোবা বা উঁচু নিচু জায়গায় আপনারা কাজ করেন, সেক্ষেত্রে এই যে পাড় আছে পুকুরের, এই পুকুরের পাড়টায় দেখতে পাচ্ছেন, এই পুকুরের পাড়টার মাটিটা অনেকটা শক্ত, আর এই নিচের দিকে মাটিগুলো অনেক নরম হওয়াতে ওনারা ফাউন্ডেশনটা অনেক নিচ থেকে তুলেছে। যত কাদা মাটি ছিল, নরম মাটি ছিল, সেগুলোকে তুলে বালু ফিলিং করেছে। আপনারা যেটা করবেন, এই যে বেসটা ধরো এখানে লেভেলটা করা হয়েছে, এই লেভেলে আপনাদের এই যে ডাউনের যে নরম জায়গাগুলো, এগুলোকে বালু ফিলিং করে ঠিক এর সমতলে নিয়ে আসবেন। তারপরে একই লেভেলে আপনারা ফাউন্ডেশন দেবেন। সেক্ষেত্রে আপনাদের এই ফাউন্ডেশনের ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই 0%। এখানে এই নিচু জায়গা হওয়ার কারণে আসলে শর্ট কলাম করে তারপর এখানে একটা গ্রেড বিম করা হবে। গ্রেড বিম করে তারপর গাঁথুনি করে ভবিষ্যতে এখানে ছাদ দেওয়া হবে। এই জন্যই আসলে নরম জায়গা, এই জন্য মিস্ত্রিরা এখানে কলাম করে একটু ছোট করে বেস করে আসলে শর্ট কলাম করতেছে। ওই পাশের যে আপনারা বেজের যে সলিংটা দেখতে পাচ্ছেন, ওই সলিং থেকে এই যে এই কলামটা কমপক্ষে 2 থেকে 2.5 ফিট ডাউনে আছে। এই 2 ফিট বা 2.5 ফিট আপনারা বালু ফিলিং করে ওই ঠিক বেজের সমতলে নিয়ে এসে তারপরে এই কলামটা বেস করা উচিত ছিল। যাই হোক, আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা ভিডিওটি দেখে কতটুকু বুঝতে পারলেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।